প্রভু জগন্নাথের রথযাত্রার দিনে বাড়িতে খাজা বানানো হবে না, এটা তো হতেই পারে না। তাই আজকে সহজভাবে এই খাজার রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো দেখি কীভাবে বানালাম। প্রথমে এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে 3 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে এখন প্রথমে ময়াম দিয়ে নেবো। ময়ামটা এরকম হয়ে যাওয়ার পর জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। মনে রাখবে ডোটা কিন্তু সেমি সফট হতে হবে। ডোটা হয়ে যাওয়ার পর আমি 15 মিনিট একটা কাপড় দিয়ে এভাবে রেস্টে রেখে দেবো। উল্টা দিকে শিরাটা বানানোর জন্য 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে ভালো করে ফুটতে বসিয়ে দিয়েছি। উল্টা দিকে একটা স্লারি বানাতে হবে, যেখানে 2 চামচ নিয়েছি আমি কর্নফ্লাওয়ার আর 4 চামচ নিয়েছি, এই চামচের 4 চামচ নিয়েছি ঘি দিয়ে ভালোভাবে এভাবে মিক্স করে রেখে দিতে হবে। এটা আমাদের পরে কাজে লাগবে। উল্টা দিকে ডোটা 15 মিনিট হয়ে গেছিলো প্রায়। এদিকে চিনের শিরাটা আমাদের একটা আঠালো শিরা হয়ে গেছে, তাই এটা সাইড করে রেখে দিলাম। ডোটাকে ভালোভাবে আরেকবার হাত দিয়ে এভাবে মেখে নেওয়ার পর লেচি কেটে নিয়েছি। তো এইভাবে 5টা লেচি আমার হয়েছিল। তো প্রত্যেকটা লেচিতে একটা একটা আমাদের এখন পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে। তো একটা রুটি এইভাবে প্রথম বানিয়ে নেওয়ার পর স্লারিটা যে রেডি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর ঘির, ওটা মাখিয়ে নিয়ে উপর থেকে আরেকটা রুটি এভাবে বেলে রেডি করে নিয়েছিলাম। প্রত্যেকটাই এইভাবে আমাদের রেডি করে নিতে হবে। তো টোটাল 5টা রুটি আমি বেলে নিয়েছিলাম আর এইভাবে কর্নফ্লাওয়ারের স্লারিটা দিয়ে একটার উপর একটা রুটি রেখে দিয়ে ফাইনালি যখন উপরের 5 নম্বর রুটিটা রেখে দিলাম, উপর থেকে আরেকটু স্লারি লাগিয়ে এইভাবে পেঁচিয়ে নিয়েছিলাম। পেঁচিয়ে নেওয়ার পর এইভাবে চাকুর সাহায্যে কেটে নিয়েছিলাম। খুব সুন্দরভাবে আমাদের সমানভাবে কাটা হয়ে গেছিলো। এবার উপর থেকে হালকা প্রেস করে দিয়ে এভাবে বেলে নেব, তেলে এবার ভেজে নেব। উল্টা দিকে রিফাইন্ড অয়েলটা আমি জাস্ট বসিয়েছি, ওই বসানো অবস্থাতে আমাদের খাজাগুলো দিয়ে দিতে হবে। পরে দেখবেন এটা ভাজার সময় ফুলে উঠবে উপরে। তো এইভাবেই আমি খাজাটা ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর চিনির শিরাতে ফেলে দিয়েছিলাম। গরম শিরাতে একদম আমাদের দিয়ে দিতে হবে খাজাগুলো। ভাজার পর উল্টে পাল্টে প্রায় 15 মিনিট রেখে দিয়েছিলাম। খেতে কিন্তু এটা খুবই দারুণ হয় আর খুবই জুসিও হয়। এটা বানানো খুবই সহজ, সঠিকভাবে যদি বানানো হয় যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে।